সিপিএম আইএসএফ জোট নিয়ে মোহাম্মদ সেলিম নওশাদ সিদ্দিকী বৈঠক দুপক্ষের আসন সমঝোতা নিয়ে প্রায় 2 ঘন্টার আলোচনা এখনো আসন রফা চূড়ান্ত হয়নি জানালেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ যেখানে শক্তিশালী সেই সব আসন আমরা ছাড়তে রাজি নই, আরও কয়েকদিন সময় চেয়েছে আলিমুদ্দিন। আমরা সময় দিতে রাজি, তবে আলোচনায় গতি আসুক। বৈঠকের পর বার্তা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। যে আইএসএফ এর যে কোর সিটগুলো আছে আজকে এখনো পর্যন্ত ফাইনালাইজড হয়নি। তারা আরও কয়েকটা দিন সময় চেয়েছে। আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে এসেছি যে আমরা প্রয়োজনে অনেকটা স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি, সেটাও বলেছি কোথায় কোথায় আমরা ছাড়তে রাজি আছি, কিন্তু আমাদের কোর সিট আমরা কোনো মতেই ছাড়তে পারবো না। তো 2-1 দিন টাইম চেয়েছে, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে আমরা আরও কয়েকটা দিন অপেক্ষা করছি। আমরা চাইছি স্পিড আপ হোক, কিন্তু আলোচনা তো থাকবেই। আমাদের পার্টির মধ্যেও যেমন আলোচনা আছে, গণতন্ত্রের পরিবেশ আছে, বামেদের মধ্যেও সেটা আছে, সেটা তারা বারবার বোঝাচ্ছেন। আমরা কিন্তু এটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে এটা স্পিড আপ হোক, তবে বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে বিজেপি তৃণমূল তো আলাদা নয়, তারা ভাগ করে নেওয়ার চেষ্টা করছে। ঠিক যেভাবে 2021-এ এনআরসিসি এর ভয় দেখিয়ে পার করেছে, এবার এসআইআর এর ভয় দেখিয়ে পার করার চেষ্টা করবে। এসআইআরে বাদ যেতে পারে 1,20,00,000 মানুষের নাম। ভবানীপুরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুললেন সুপ্রিম কোর্টে সওয়ালের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর এই ভবিষ্যৎবাণী ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। মাসখানেক পরে বিধানসভা ভোট, তার আগে এখন মূল প্রশ্ন হলো এসআইআরে কতজনের নাম বাদ যাবে, ভোটার তালিকায় কজনের নাম থাকবে, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা যাবে তো, সুষ্ঠু ভোট করা যাবে তো। এই পরিস্থিতিতে এসআইআরে কত নাম বাদ পড়বে তা নিয়ে ভবিষ্যৎবাণী শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। प्रथम 58,58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। চুপি চুপি করছে মানে কে চুপি চুপি করছে? কাদের হয়ে উনি কথা বলছেন? তাদেরকে চুপি চুপি নয়, সোজাসুজি সামনাসামনি আসতে বলুন। একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, একজনও রোহিঙ্গা মুসলমান, আর কোন মৃত ভোটারকে ভোটার হিসেবে ভোটার লিস্টে রাখা যাবে না। এটাই এসআইআর এর প্রাথমিক শর্ত হওয়া উচিত এবং এটাই এসআইআর হওয়া উচিত। এসআইআর এ নাম বাদ পড়া নিয়ে এর আগেও শোনা গেছে নানান ভবিষ্যৎবাণী, কখনো মুখ্যমন্ত্রী, কখনো শুভেন্দু অধিকারী, কখনো শান্তনু ঠাকুর। 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি, মনে রাখবেন। এসআইআরে বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। এসআইআর বিবাদে সুপ্রিম কোর্টেও সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সেই প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूँ। जिसको नाम निकाल दिया, जिसको टोटल पेपर है, तो क्यों छोड़ दिया? সুপ্রিম কোর্টে গেছিলেন কি করতে? উনি সুপ্রিম কোর্টে গেছিলেন, ভি দেখালেন। ওনার পার্টির পক্ষ থেকে ডেলি বলা হয় আমাদের জয় হলো, আজ সুপ্রিম কোর্টে আমরা জিতলাম, গণতন্ত্র জিতলো। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও এসআইআর এর কাজ শেষ না হওয়া পর্যন্ত আরও তালিকা প্রকাশিত হবে। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।